যে ৬ খেলাধুলায় উৎসাহ দেয় ইসলাম। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এতে সব বিষয়ের সুষ্ঠু সমাধান রয়েছে। মানুষের আত্মিক ও শারীরিক সুস্থতার প্রতিও ইসলামে গুরুত্ব রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শে আমরা এমন কিছু খেলাধুলা ও শারীরিক প্রশিক্ষণের দৃষ্টান্ত দেখতে পাই যা আজও সবার জন্য অনুসরণীয়। ইসলাম ৬ খেলাধুলায় উৎসাহ দেয়। তীরন্দাজি। তীরন্দাজি ছিল ইসলামের শুরুর যুগে গুরুত্বপূর্ণ সামরিক প্রশিক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীর নিক্ষেপ শেখাকে উৎসাহ দিয়েছেন এবং এটিকে মর্যাদাপূর্ণ কাজ হিসেবে উল্লেখ করেছেন। ঘোড়দৌড়। ঘোড়া ছিল সে যুগের প্রধান বাহন এবং যুদ্ধ প্রস্তুতির অন্যতম মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছেন। সাঁতার শিক্ষা। সাঁতার একটি জীবন রক্ষাকারী দক্ষতা। ইসলাম মানুষের উপকারী জ্ঞান ও প্রশিক্ষণ অর্জনে উৎসাহ দেয়। দৌড় প্রতিযোগিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারে আনন্দ ও সৌহার্দ্য সৃষ্টির জন্য বৈধ বিনোদনের দৃষ্টান্ত স্থাপন করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মল্লযুদ্ধ, কুস্তি, শক্তিতি, সহনশীলতা ও আত্মরক্ষার গুরুত্বপূর্ণ মাধ্যম। সিরাত গ্রন্থে বর্ণিত আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রসিদ্ধ মল্লযোদ্ধা রুকানাকে কুস্তিতে পরাজিত করেছিলেন। এ ঘটনা প্রমাণ করে যে একজন মুমিনের শারীরিক শক্তিও গুরুত্বপূর্ণ সম্পদ। লক্ষ্যভেদ। যে সকল খেলাধুলা মানুষের দক্ষতা, মনোযোগ ও আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধি করে। ঘোড়া প্রশিক্ষণ, লক্ষ্যভেদ এবং যুদ্ধ প্রস্তুতির বিভিন্ন অনুশীলন এ শ্রেণীর অন্তর্ভুক্ত।